প্রিয় দর্শক, এই সেই জায়গাটি যেখানে হানজালার শুয়ে আছেন। অবশ্যই হানজালা এখানে শুয়ে আছেন, আমার প্রিয় নবীর সাহাবী। প্রিয় দর্শক, উহুদ পাহাড়ে, উহুদের ময়দানে যারা শহীদ হয়েছিলেন যে সাহাবীগণ, তারাই এখানে শুয়ে আছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই কবরস্থান, যেটির মধ্যে রয়েছে আমাদের প্রিয় নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি স্বাগত। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি সৌদি আরবের উহুদ পাহাড়ের একদম খুব কাছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা এই মুহূর্তে আমার স্ক্রিনে উহুদ পাহাড়টি দেখা যাচ্ছে। এই উহুদ পাহাড়টির ইতিহাস বিরল। এই উহুদ পাহাড়ে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উহুদ পাহাড়ে দান মোবারক শহীদ করেছেন। সেই পাহাড়টির সামনে দিয়ে আমি যাচ্ছি। প্রিয় দর্শক, এই সেই উহুদ পাহাড়, যে পাহাড়টি কিয়ামতের পূর্বে পুরোটাই স্বর্ণের, একদম স্বর্ণ দিয়ে আবৃত হয়ে যাবে, পুরো পাহাড়টাই হয়ে যাবে স্বর্ণের। এই সেই পাহাড়টি আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব আরও সামনে গিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দান মোবারক শহীদ করেছেন। ফারুক ভাই, আমরা ওখানে যাচ্ছি না? প্রিয় দর্শক, আমরা সেই জায়গায় পৌঁছে যাব যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ করেছেন। আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের সাথে। এই যে দেখেন পাহাড়টির, উহুদ পাহাড়ের অংশ বিশেষ। উহুদ পাহাড়টি অনেক উঁচু এবং অনেক লম্বা, যেটি আমরা কিছুক্ষণ পরে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরব। প্রিয় দর্শক, এই যে উহুদ পাহাড়ের এক পাশ হয়ে আমরা যাচ্ছি। আমরা একে একে দেখানোর চেষ্টা করব উহুদ পাহাড়টি কত বিশাল, এবং যেখানে আমার নবী, আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে নবীজির দাঁত মোবারক শহীদ হয়েছেন। এবং এই উহুদের বিশাল একটি যুদ্ধ হয়েছিল এই মাঠে, এই ময়দানে। সেখানে আমরা এই মুহূর্তে একের পর এক সামনে আগাচ্ছি, আর সেই অবস্থানে আমরা চলে যাব কিছুক্ষণের মধ্যে। প্রিয় দর্শক, আমরা উহুদ পাহাড়ের একেবারে সামনে চলে এসেছি। আমরা এই উহুদ পাহাড়ের একেবারে সামনের অংশে খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে উহুদ পাহাড়টির অবস্থান। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার ডানে পাহাড়টি অবস্থান করছে এবং সামনের দিকে অবস্থান করছে, যেখানে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সেই যেই জায়গাটা নবীজির দান মোবারক শহীদ হয়েছে না, এই জায়গায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা সেখানে যাব এবং গাড়ি থেকে নেমে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, এই যে এই সেই পাহাড়টি, যেটির নাম উহুদের পাহাড়, আর আমরা যেখানে নামবো সেটি হচ্ছে সেই পাহাড়, সেই ময়দান, যেটি হচ্ছে উহুদের ময়দান। এখানেই যুদ্ধ হয়েছিল, তাই না? পেছনে এই অংশ বিশেষ। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই সেই মসজিদ, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইসলামের একটি ইতিহাস রয়েছে এই মসজিদে। আবেগঘন স্থান এটি। 3 হিজরি 7ই শাওয়াল 625 খ্রিস্টাব্দে মদিনা উত্তর এই উহুদ পাহাড়ের পদদেশে মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে ঐতিহাসিক উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন একটি মানচিত্র আমার সামনে, আমি সে মানচিত্রটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রিয় দর্শক, ফারুক ভাই, এখানে কি বর্ণনা একটু বলেন তো। এখানে পাহাড়টা, ওকে। আর এটা হচ্ছে মূলত সাহাবীদের কবর। এখানে আছেন না উহুদের ময়দানে শহীদ? হ্যাঁ হ্যাঁ, সরি, এটা না, এটা সাহাবীদের কবর। আচ্ছা, আর এখানে এটা হচ্ছে মসজিদটা নাকি? এটা হচ্ছে মেইন মসজিদটা। আচ্ছা, মসজিদটা। আর এগুলো পাহাড়, এটা পাহাড়, ওকে, উহুদ পাহাড়। হ্যাঁ, আর এগুলো তো পার্কিং অবস্থা। এই যে খেজুরের বাগান, যেটি হচ্ছে এই খেজুরের বাগান রয়েছে যেখানে, এটি হচ্ছে এই পাশে, ওখানে আবার পাহাড় রয়েছে। যাই হোক, আমরা একটু দেখব, চলুন আমরা একটু যাই সামনের দিকে। প্রিয় দর্শক, আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, চলেন আমরা দেখি। এখানেই যুদ্ধ সংঘটিত হয়েছে, এই মাঠটাতেই না? এই পাহাড়েই আমাদের সামনে যে পাহাড়টি রয়েছে, প্রিয় দর্শক, এই পাহাড়ের উপরেই উহুদের যুদ্ধটি সংঘটিত হয়েছিল। প্রিয় দর্শক,
উহুদ যুদ্ধের শোচনীয় পরাজয়ের প্রতিশোধ নিতে এবং মদিনায় ক্রমবর্ধমান শক্তিকে ধ্বংস করতে আবু সুফিয়ানের নেতৃত্বে কুরাইশ সৈন্য মদিনায় আক্রমণ করে। বিপরীতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে মুসলিম সৈন্য ছিল মাত্র 700 জন। প্রিয় দর্শক, এই সেই মাঠ যেই মাঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করেছিলেন, উহুদের যুদ্ধ। এই উহুদের যুদ্ধে আমার প্রিয় নবীর সাহাবী হানজালা শহীদ হয়েছিলেন। প্রিয় দর্শক, আশেপাশেই হয়তোবা রয়েছে হানজালার সেই কবর, নিশ্চয়ই হানজালার কবর এখানে আশেপাশে আছে। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি উহুদের ময়দানে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান্দান মোবারক শহীদ হয়েছিলেন। এই জায়গায়, এই মাঠটিতেই প্রিয় নবীর যুদ্ধের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক শহীদ হয়েছিলেন। এটি ইতিহাস রয়েছে বিরল, এটি ইসলামের খুবই গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ ছিল। যেই যুদ্ধের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। যেই যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চাচাকে এমনভাবে শহীদ করা হয়েছিল আবু সুফিয়ানের নেতৃত্বে। এখানে খালেদ বিন ওয়ালিদের আক্রমণ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জখম হওয়ার আক্রমণ এখানেই ছিল। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হানজালা এখানে শহীদ হয়েছিলেন, যিনি বাসরঘর থেকে এসে যুদ্ধের ময়দানে দাবিত হয়েছিলেন। মদিনার জমিনে যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দিয়েছিলেন, বিবাহের বাসর রাত ছিল আগের রাতে, পরের রাতে উনি সকালবেলা ফরজ গোসল ছাড়াই কিন্তু উনি চলে এসেছিলেন। দেখেছিলেন আমার নবী নাই, আমার নবী নাই, চিল্লায়া মানুষ যখন বলছেন না, মদিনার জমিনে সবাই হাউকাউ লাগিয়ে দিয়েছিলেন। তখন এই মদিনার জমিনে অর্থাৎ প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদিনাতুল মুনাওয়ারার আশেপাশে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসবাস করতেন, তখন প্রত্যেকটা বাড়ি থেকে সাহাবী এবং প্রত্যেকটা বাড়ি থেকে মহিলা পুরুষ সবাই চিল্লায় নেমে আসছেন, আমার নবী শেষ। কে যেন বলে দিল আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উহুদ যুদ্ধেই শহীদ হয়েছিলেন। প্রিয় দর্শক, তখন কিন্তু কেউ বাসায় থাকার চেষ্টা করেননি, সবাই বেরিয়ে পড়েছেন তরবারি নিয়ে একে একে। তখন আমার প্রিয় সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হানজালা উনি বাসরঘর থেকে সকালবেলা ফরজ গোসল ছাড়াই কিন্তু বেরিয়ে পড়েছেন তরবারি নিয়ে। সেই তরবারি দিয়ে নবী নাই যেখানে সেখানে আমাকে রেখে কী লাভ হবে, এই কথা বলে উনি বেরিয়ে পড়েছিলেন। এই সেই পাহাড়, যে পাহাড়টিতে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পাহাড়টিতে আমার বাম পাশে রয়েছে, এই যে পাহাড়টিতে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে জড়িয়েছিলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একের পর এক সাহাবীদের যখন আক্রমণের ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক শহীদ হয়েছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি পাহাড়ের গুহায় নিয়ে আসছেন। সেই জায়গাটিতে এই মসজিদটি অবস্থিত। এই জায়গায় কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখা হয়েছিল। এখানে অবস্থান করেছিলেন কিছু সময় এবং তারপর নবীর সাহাবীরা একের পর এক শহীদ হয়েছিলেন। তার মধ্যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। প্রিয় দর্শক, তখন কিন্তু হানজালার যুদ্ধ শেষ মুহূর্তে যখন হানজালার স্ত্রী এসে বলেছিলেন, হ্যাঁ নবী, আপনার সাহাবী হানজালা উনি এখানে ছিলেন, ওনাকে হচ্ছে আপনি দাফন করবেন না। এই সেই মদিনার মাটি, এই সেই রওজা মোবারক, অর্থাৎ এই সেই কবরস্থান, এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে। প্রিয় দর্শক, উহুদ পাহাড়ে, উহুদের ময়দানে যারা শহীদ হয়েছিলেন যে সাহাবীগণ, তারাই এখানে শুয়ে আছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই কবরস্থান, যেটির মধ্যে রয়েছে আমাদের প্রিয় নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে রয়েছেন। প্রিয় দর্শক, এই হানজালার ঘটনাটি আমি বলছিলাম, যেটি হানজালার বিবি এসে বলেছিলেন সকালবেলা যে যুদ্ধ শেষ মুহূর্তে বিকাল 4টার ঘনিয়ে আসার পরপর যখন যুদ্ধ শেষ মুহূর্তে হানজালা রাদিয়াল্লাহু তাআলার বিবি এসেছিলেন যে এখানে কেন ওনার হাজব্যান্ডকে অর্থাৎ ওনার স্বামীকে যেন ফরজ গোছল দিয়েই দাফন করা হয়। আর সেই দাফনের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুঁজতে গিয়েছিলেন, সাহাবীদেরকে পাঠিয়েছিলেন সেই হানজালা কোথায়। এই হানজালাকে খুঁজতে গিয়ে দেখেছিলেন এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন আল্লাহ তাআলা এবং প্রকাশ করেছিলেন যে এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর
ফেরেশতারা গোসল দিয়েছেন, জান্নাত থেকে গোসল দিয়ে এখানে নিয়ে এসেছিলেন। ঠিক আলী রাদিয়াল্লাহু তাআলা এটাকে পরীক্ষা করার জন্য হানজালা রাদিয়াল্লাহু তাআলাকে কাছে গিয়ে খুব কাছ থেকে দেখেছিলেন যে মেশক আম্বরের ঘ্রাণ, এখনও জান্নাতের পানির ঘ্রাণ এখনও বেরিয়ে আসছে। প্রিয় দর্শক, এই সেই জায়গাটি যেখানে হানজালার শুয়ে আছেন। অবশ্যই হানজালা এখানে শুয়ে আছেন, আমার প্রিয় নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা এই কবরস্থানে শুয়ে আছেন। আমি সেই কবরস্থানের সামনে থেকে আপনাদের সাথে কথা বলছি। প্রিয় দর্শক, এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা অসংখ্য সাহাবী, অর্থাৎ যেটা আসছে হাদিস আসছে 18 জন সাহাবী কিংবা আর একটু বেশি কম বেশি হতে পারে, এমন সাহাবীরা এখানে শুয়ে আছেন। প্রিয় দর্শক, এমন একটি পাহাড় আমাদের ভালোবেসে এবং আমরাও তাকে ভালোবাসি। এই সেই পাহাড় যেটি হচ্ছে উহুদের পাহাড় আমার পিছনে অবস্থান করছেন। আর এই উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন আমার প্রিয় সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যারা আসবেন এখানে এসে অন্তত 2 রাকাত নামাজ আদায় করতে পারেন এই মসজিদে, এবং এখানে হচ্ছে আপনি কবরস্থান অবশ্যই জিয়ারত করবেন। এখানেই রয়েছেন সেই আমার প্রিয় সাহাবী হানজালা, যার রক্তাক্ত এমনভাবে আঘাত করেছিল আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর দেখার পর প্রিয় নবী যখন ফরজ গোসল আদায় করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নোটিশ চলে এলো যে হে নবী, ওনাকে জান্নাত থেকে গোসল দেওয়া হয়েছে, ওনার কোনো গোসলের প্রয়োজন হবে না। সেই কালো সাহাবী হানজালা শহীদ হয়েছিলেন এই পাহাড়েই, অথচ ওনাকে এখানেই দাফন করা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন হানজালার কবর কিন্তু এখানেই রয়েছে। এই যে এই বড় এই বিশাল এক কবরস্থান রয়েছে আমার সামনে, এখানেই কিন্তু 18 জন সাহাবীর কবর রয়েছেন, এবং হচ্ছে হানজালার কবরটিও এখানেই রয়েছেন। হানজালা শহীদ হয়েছিলেন, নিশ্চয়ই আমাদেরকে এখনও দেখছেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যারা শহীদ হবে তারা কখনো মরবে না, শহীদরা কখনো মরে না। সুতরাং আমাকেও দেখছেন, আমি আশা করছি এই কবরের জায়গা থেকে, এখান থেকে আমাকেও দেখছেন। আমরা এখানে আসছি, আমরা কবর জিয়ারত করবো ইনশাআল্লাহ। এবং এই পাহাড়ে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান মোবারক শহীদ করেছেন, এবং এই মসজিদের জায়গায় অবস্থান করেছেন। পরবর্তীকালে এটি মসজিদ বানিয়েছেন সৌদি সরকার। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আজকে উহুদ পাহাড় থেকে আমি আপনাদের সাথে তুলে ধরেছিলাম এই উহুদের যুদ্ধের ঐতিহাসিক বর্ণনা এবং ঘটনা। প্রিয় দর্শক, এখানে আমরা দিনের বেলা আসলে হয়তো পাহাড়ের উপরে উঠা যেত, এখন আর সে সুযোগ নেই। যদিও সোহাদে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু এই যুদ্ধে শহীদ হন। জুবাইর বিন মোতেম গোলাম ওয়াসি তার বর্ষায় আঘাতে তাকে শহীদ করে। হযরত হামজা রাদিয়াল্লাহুর জানাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই পড়িয়েছিলেন অত্যন্ত সম্মানের সাথে। প্রিয় দর্শক, ওনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা এখানেই দাফন হয়েছিল। শহীদগণের সংখ্যা যুদ্ধে মোট 70 জন সাহাবী শাহাদাত বরণ করেন। তাদের সবাইকে উহুদ প্রান্তরে অর্থাৎ এই জায়গায় দাফন করা হয়। 70 জন সাহাবী, প্রিয় দর্শক, 70 জন সাহাবী এই জায়গায় শুয়ে আছেন। বর্তমানে সোহাদায়ে উহুদ বা উহুদ শহীদের কবরস্থান নামে পরিচিত এই জায়গায় তারা শুয়ে আছেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। السلام عليك يا أهل القبور، السلام عليك يا أهل القبور، السلام عليك يا أهل القبور. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ, এখানে যারা শুয়ে আছেন তারা সবাই শহীদ। আল্লাহ, 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন। এই শহীদের কবর দেখতে আসা আমাদের ভাগ্যে কপাল হয়েছে। আল্লাহ, আমরা যারা এসেছি আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও।
আমরা যারা এই 70 জন কবরের সাহাবী যারা জান্নাতে শুয়ে আছেন আল্লাহ তাদের উসিলা করে আমাদেরকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, এই 70 জন সাহাবী এখানে শুয়ে আছেন, বিশেষ করে আল্লাহ নবীজির চাচা আমি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা, বিশেষ করে আল্লাহ নবীজির সাহাবী কালো সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা। হে আল্লাহ, তাদের উসিলা কেন্দ্র করে আমাদেরকে জান্নাত দান করিও আল্লাহ। তারা তো জান্নাতে শুয়ে আছে, আল্লাহ আমাদেরকেও জান্নাত দিও, আমিন আমিন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কবর জিয়ারত করেছি আলহামদুলিল্লাহ। এই জায়গায় প্রিয় নবীর 70 জন সাহাবী শুয়ে আছেন। তো আমরা আজকে এই পর্যন্ত এখানে শেষ করব। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সবাইকে মোবারকবাদ জানিয়ে শেষ করছি আজকের এই উহুদ পাহাড়ের জায়গা থেকে। আমার প্রিয় নবী যেখানে যুদ্ধ করেছিলেন সেই জায়গা থেকে আমার সাথে আছেন এই যে ফারুক ভাই অপেক্ষা করছে, আমরা চলে যাব এবং আরও আমাদের ভাই ব্রাদার প্রবাসীরা থাকেন। এই যে 4 জন ভাই আমার সাথে আছেন, টোটালি সবাইকে নিয়ে আজকে এখানে এসেছি। ইনশাআল্লাহ আমরা চলে যাব কিছুক্ষণের মধ্যে, এখানে ত্যাগ করব। প্রিয় দর্শক, ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে সাথে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, ফার্স্টে ফলো দিয়ে সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।